অসাধারণ। সিলেটের চা বাগান, সিলেট আসছি আর চা বাগান আসবো না, সেটা কোনো কথা? শ্রীমঙ্গল ট্যুরের সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। আমার ক্যামেরাটা কিভাবে হারানো গিয়েছে, সেটা আমি কিভাবে পেলাম। আলহামদুলিল্লাহ ক্যামেরাটা পাইছি। তো দুর্ঘটনার কারণে আমার ক্যামেরাটা পড়ে গেছিল, তো আমি পথে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে নাইমা আবার তালশহর স্টেশনে আইসা ক্যামেরাটা খুঁজে পাইছি। ট্রেন আমার জন্য অপেক্ষা করে নাই, করার কথাও না। এখন আমি বাদ যোগে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করব। এখানে আমরা রাতে যাপন করেছি। সুন্দর একটা সিঁড়ি আছে এই দিকের সাথে। আর খুব ভোরে আমরা বাসা থেকে রওনা করি, কারণ আমাদের ট্রেনটা ছিল সকাল 6টা 30 মিনিটে। সেই উদ্দেশ্যে আমরা বাসা থেকে বের হই। আমরা বাসা থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত একটা গাড়ি নেই। আমরা অল্পের ভিতরেই কমলাপুর ট্রেন স্টেশনে গিয়ে পৌঁছাই। ট্রেন স্টেশনটা খুব ভোরে হলেও অনেক জনাকীর্ণ ছিল, কারণ ঢাকা শ্রীমঙ্গল রুটটা অনেকটাই ব্যস্ত ট্রেনের ক্ষেত্রে। যাই হোক, আমরা স্টেশনে অলরেডি নেমে গেছি। স্টেশনটা তখনও অনেক লোকে লোকারণ্য ছিল, যদিও খুব ভোর। এটা আমার প্রথম ট্রেন যাত্রা, সেজন্য আমি অনেক এক্সাইটিং ছিলাম। কিন্তু এখানের ব্যবস্থাপনাটা আমার অতটা ভালো লাগে নাই। আমরা বাংলাদেশে প্রতি বছরই একটা প্রতিবেদন দেখি, বাংলাদেশ সরকার রেল থেকে প্রচুর পরিমাণ টাকা লোকসান করতেছে। আসলে এটা কিভাবে সম্ভব সেটা আমার জানা নেই। আমরা 3 দিন আগে ট্রাই কইরাও টিকিট পাই নাই। অবশেষে আমরা স্টেশনের পুলিশের মাধ্যমে ব্ল্যাক মার্কেট থেকে টিকিট সংগ্রহ করছি। এটা খুবই দুঃখজনক, যার কারণে আমাদের দেশে ট্রেন ব্যবস্থাপনার উন্নতি হয় না। এর লভ্যাংশটা মানুষ খেয়ে ফেলে। আমরা প্রথমে এসি কামরা নিই, 5টা সিট নেই, কিন্তু আমি যেহেতু প্রথম লাইফে ট্রেন ভ্রমণ করতেছি, সেই জন্য আমি জার্নিটা এনজয় করাতে চাই। আর সেই ক্ষেত্রে আমি আমার আর ছোটো ভাই রাকিবের টিকিটটা ওদের সাথে এক্সচেঞ্জ করে আমরা জেনারেল একটা সিট নেই। আমি ভিউ নেওয়ার জন্য আমার ক্যামেরাটা বাইরে বের করি। অসাধারণ একটা ভিউ ছিল, কিন্তু আমি ট্রেনের সমস্ত বিপদ সম্পর্কে জানতাম না, যার কারণে আমার ক্যামেরাটা দুর্ঘটনার শিকার হয় এবং আমি খুবই মর্মাহত এবং হতাশ হই। আল্লাহ আমার দিকে মুখ ফিরে তাকিয়েছি যে আমি ক্যামেরাটা ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ ক্যামেরাটা পাইছি। তো এই কি বলে, তালশহর স্টেশনে বসে এই ল্যাম্প পোস্টের সাথে বাড়ি লাইগা স্টিক ভাঙে পড়ে গেছিল। তো আমি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে গিয়ে নামছি, এখান থেকে প্রায় 20 কিলোর উপরে। ওইখান থেকে আবার ট্রেন সাইডে সিএনজি তৈরি আসছি, আইসা এখানে পাইছি আল্লাহর রহমতে। হক টাকার মাল, এই জন্য আল্লাহ মিলেই দিছে। আমার ক্যামেরাটা হারানো গিয়েছিল ভৈরবের পরের স্টেশন তালশহর নামক জায়গায়। ওই স্টেশনটায় অবশ্য ট্রেন থামায়নি, ওইখানে বসে দুর্ঘটনা ঘটে এবং ট্রেনটা পরবর্তী স্টেশন ব্রাহ্মণবাড়িয়ায় গিয়া থামায়। এখান থেকে প্রায় 25 কিলোর মতো জায়গা। ওইখানে আমি ট্রেন থেকে নামি, তারপর একটা সিএনজি রিজার্ভ করি। ওই সিএনজিতে উঠা আবার আমি এই তালশহরে আসি, কিন্তু আমি খেয়াল রাখছি আমার ক্যামেরাটা কোথায় দুর্ঘটনার শিকার হয়। তারপর সেখানে চলে আসি। এখানে আসার পর এই আনাস ভাই নামে এক ভদ্রলোকের সাথে আমার দেখা হয়। উনি যথেষ্ট বন্ধুসুলভ। উনি আমাকে যথেষ্ট ক্যামেরা খুঁজতে সাহায্য করছে এবং আমাকে আপ্যায়ন করছে অপরিচিত হিসেবে। আমাকে বাইকে নিয়ে বাস স্ট্যান্ড নামিয়ে তারপর বাসে তুলে দিছে। এই ধরনের মানুষ আমার জীবনে সচরাচর পড়ে নাই। এত সুন্দর মানের মানুষ। ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে আমার একটা বৈরী ভাব ছিল, চিন্তা ভাবনা ছিল তারা নাকি অনেক ডেয়ারিং হয়, কিন্তু তাকে দেখার পর আমার ধারণাটা সম্পূর্ণ চেঞ্জ হয়। মানুষ এত ভালো মনের হইতে পারে সেটা আমার জানা ছিল না। আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক, আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক, আল্লাহ ওনাকে সকল ভালো মুসিবত থেকে বাঁচিয়ে নিক। ওনার জন্য আমার প্রাণ ডালা অভিনন্দন। কারণে আমার ক্যামেরাটা পড়ে গেছিল, তো আমি পথে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে নাইমা আবার তালশহর স্টেশনে আইসা ক্যামেরাটা খুঁজে পাইছি। ট্রেন আমার জন্য অপেক্ষা করে নাই, করার কথাও না। এখন আমি বাদ যোগে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করব।
ট্রেন থেকে বাস, ব্যাপারটা খারাপ না। বাসে যেতে যেতে আমি এখানে হাওর এবং পাশের রেল লাইনের আর চা বাগানের দারুণ সব দৃশ্য উপভোগ করলাম। অবশেষে শ্রীমঙ্গলা এসে পৌঁছলাম। এখন রিসোর্ট খোঁজার পালা। আমার সাথে যারা ছিল তারা অবশ্য সবাই রিসোর্টে ঢুকছে। রিসোর্টে যাই, রিসোর্ট তারপর আবার বেরোনো যাবে। সে একটা অটো রিজার্ভ করলাম রিসোর্টে যাওয়ার জন্য। মানে আমি আমার লাইফে এতটা ভোগান্তিতে কখনো করি না, আজকে যেই ভোগান্তিতে পড়লাম। আমরা ওয়াটার লিলি নামক একটা রিসোর্টে উঠলাম, যেটা অসাধারণ ছিল। প্রাকৃতিক মাঝে এক টুকরো স্বর্গ যেন। সামনে একটা দিঘিটা পুরো ওয়াটার লিলিতে ভরপুর ছিল। রাতে এখানে পুরো লাইটিংয়ের ব্যবস্থা, অসাধারণ সব দৃশ্য দেখা যায়। মানে শ্রীমঙ্গলে এসে লাইটিংটাই আমরা উপভোগ করছি এখানকে। আর পাহাড় আর চা বাগানের কথা বাদই দিলাম, সেটা আপনারাই দেখেন কত সুন্দর দৃশ্য, মন কেড়ে নেয়। সত্যি অসাধারণ ছিল, অসাধারণ। সিলেটের চা বাগান, সিলেট আসছি আর চা বাগান আসবো না, সেটা কোনো কথা? আবার ওইখানে যাও, ওই মোড়ের ওই জায়গায় যাও। চিনেজোক আছে কিন্তু এই সাইডে আর একটা সুন্দর জায়গা আছে, জাস্ট এই সাইডে দেখেন ভাবি, এই একটা সুন্দর সম্ভবত ভিউ আছে, দেখেন। যতদূর চোখ যায় চা বাগান। না চলো, আমরা চলো, আর যাবো না। হ্যাঁ, আমাকে চশমাটা দিবা, আমি পরবো। হ্যাঁ 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 ভাবি যোগ টোক আছে কিন্তু দেখেন। হ্যাঁ সাবধান। মামা এখানেই কাজ করেন? হ্যাঁ, চা গাছ। আমি তো বসালাম। মামা চা গাছ কি বিক্রি করার সিস্টেম আছে? না স্যার, কি জানি। হ্যাঁ, চারা নিমু দেশে, ছাদে লাগাবো। হ্যাঁ, নার্সারি থেকে পারবেন আপনারা? হ্যাঁ, নার্সারি থেকে পারবেন। নার্সারি কোন জায়গায় আছে? একটা ফুল নেওয়া যায়। না না, ফুল নিয়ে নিন। আমি আনি এই পয়রা এই দেন না। দুইটা নাও তো দুইটা। নিয়ে আনো। না দুইটা। আমি বাগানেরই বিক্রি হয় না। কত কইরা? আমি একদম তোমার 300 টাকা করে। নাই বাবা। চারা 300। বড় চারা না ছোট চারা? ছোট। ছোট ছোট। আচ্ছা, আসো। দরকার নাকি? এই আমাদের ওইদিকে তো মাটিতে মনে হয় হবে না এগুলো। এখানে মাটিছো, মাটি শুনে। হ্যাঁ? 200 টাকা আছে। পাপাটি এই যে লাল দেখে আপনি তো দুইটা ছিল। আছে। একটা আছে। এখানে এপাশ ওপাশ সব জায়গায় চা বাগান। এগুলা কি চা না লেবু না? লেবু না, চার গাছ। এই চার গাছ। আরে এটাই এত লম্বা লম্বা কাটিং করবে না? কাটিং করে দিয়ে দিলাম। লাগাইয়ে এবার ধরলেই এই মাথা দিয়ে কাটিয়ে লাগবে, এই যে কাটবে না গোড়া দিয়া। এই চা গাছ এই, তাহলে এত করার কি আছে? এখন না, আমরা না বলি হয়, এখন নিয়ে তো নষ্ট। এটা ছাদে নিয়ে লাগাইতে হবে। হয় হ্যাঁ, ওই যে 300 টাকা চাইছে আঙ্কেল। সিস্টেমে দিবে।
300 টাকা চাইছে। ওয়াও, 300 টাকা চাইছে। উঠো। আমাদের চা বাগান সফর এখানেই শেষ। এখন আমরা সাদা পাথরের দেশে যাব। লাউয়াছড়া জাতীয় উদ্যান আমাদের পুরো শ্রীমঙ্গল ভ্রমণের বাজে অভিজ্ঞতা ছিল এইটা। এখানে ঢোকার পর শুধু বন্যপ্রাণীর ভিতর একটা বানর দেখতে পাই। অবশ্য বানরটা অনেক সুন্দর ছিল, তার বুকে বাচ্চা ছিল। এছাড়া তেমন কিছুই নেই এখানে। আর একটা ঐতিহাসিক রেলপথ আছে, যে রেলপথে হলিউডের একটা মুভির চিত্রায়িত হয়েছিল এই রেল লাইনটা নিয়ে। সেটা অস্কার পুরস্কার পাইছিল। সেটা অনেক দীর্ঘদিন আগের কথা। এখানে রেল লাইনটা আর কি একেবারে সোজা জঙ্গলের ভিতর দিয়ে, অসাধারণ একটা দৃশ্য। বাট আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের সবচেয়ে বাজে অভিজ্ঞতা হয়েছে এই লাউয়াছড়া জাতীয় উদ্যানটা। মানে এখানে আমি তেমন কিছু পাই না। এই রেল লাইনটা ছাড়া তেমন কিছুই দেখার নেই এখানে। আমাদের সবচেয়ে বাজে অভিজ্ঞতা এটা। আর অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর এখানে এসে আর একটা অভিজ্ঞতা হয়েছে, এখানে আমি আমাদের বাংলাদেশের সবচেয়ে যেটা মোটা আকৃতির বাঁশ সেইটা দেখতে পাই। এই যে বাঁশটা, এটা অনেক বড় আকারের এবং সবচেয়ে মোটা। আমার দেখা বাংলাদেশের ভিতর সবচেয়ে মোটা বাঁশ হয়েছে এইটা। মানে এটাই আমার কাছে একটু আলাদা ব্যতিক্রম লেগেছে। এছাড়াও একটা ঝর্ণার নদী আছে, যেটা এই ঝর্ণার পানি আসে, সেটাও মোটামুটি অসাধারণ লাগছে। কিন্তু আফটার অল এখানে দেখার মতো কিছু নাই। শ্রীমঙ্গলের এই জাতীয় উদ্যানটায় আমার কাছে অন্তত দেখার মতো কিছু নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সিলেট। অবশ্যই সিলেটের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আর সেই জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।